নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। এবার অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে প্রদর্শিত হবে ফুলিয়ার বিখ্যাত জামদানি শাড়ি প্রস্তুতকারক পদ্মশ্রী বীরেন কুমার বসাকের হাতের কাজের রামায়ণ শাড়ি। এই খবর দিয়ে বীরেন বাবুর পুত্র অভিনব বসাক জানিয়েছেন, তাদের অনেক দিনের ইচ্ছা ছিল অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে বাংলার শিল্পীদের জামদানি শোভা পাক। সেই ভাবনা থেকেই তারা রাম মন্দির ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে বীরেন বাবুর তৈরি একটি রামায়ণ বিষয়ক শাড়ি প্রদর্শনীতে রাখার ব্যাপারে তাদের সঙ্গে কথা হয়। ট্রাস্টের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, উদ্বোধনের দিন কয়েক পর নিজে এসে ওই শিল্পকর্মটি দিয়ে যাওয়ার জন্য। এমনটাই দাবি করেছেন বীরেন বাবুর পুত্র। প্রসঙ্গত, বাংলা রামায়ণকার মহাকবি কৃত্তিবাসের রামায়ণের ওপর ভিত্তি করেই 1995 সালে বীরেন বাবু এই রামায়ণ শাড়িটি তৈরি করেন। সে সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচারও হয়। পরে 2014 সালে লিমকা বুক অফ রেকর্ডস এই রামায়ণ শাড়ির জন্য বীরেন বাবুকে বিশেষ সম্মান জানায়। বীরেন বাবু বলেন, আমার সংগ্রহের জন্যই তারপর থেকে আরও অনেক রামায়ণ শাড়ি তৈরি করছি। আসলে আমরা ফুলিয়ার মানুষ, আর এই ফুলিয়াতেই কবি কৃত্তিবাসের জন্ম হয়েছিল। এমনকি এই ফুলিয়াতেই রয়েছে এশিয়ার একমাত্র রামায়ণ লাইব্রেরি। আর আমাদের এই শাড়িটি তৈরি করতে গিয়ে সেই সময় ফুলিয়া কৃত্তিবাস লাইব্রেরির অনেক সাহায্যই আমরা পেয়েছিলাম। তাই এই শাড়িটির সঙ্গে একটা আলাদা আবেগ, আলাদা ভালোবাসা, কৃতজ্ঞতা ইত্যাদি জড়িয়ে রয়েছে। সে সময় দাঁড়িয়ে এই শাড়িটি তৈরি যথেষ্টই মুন্সিয়ানার কাজ ছিল। সেই ইতিহাস ও আবেগের ফসলটি অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে প্রদর্শিত হলে দেশ বিদেশের অনেক মানুষই এই শিল্পকর্মটির সঙ্গে পরিচিত হতে পারবেন। কিভাবে তৈরি হয়েছিল সেদিনের এই জামদানি শাড়িটি, সে সম্পর্কে আমাদের জানালেন বীরেনবাবুর পুত্র অভিনব বসাক। আপনারা যে রামায়ণ শাড়িটি দেখছেন, আমাদের এই রামায়ণ শাড়িটি 1990-91 সাল থেকেই বাবা এটা ভেবেছিল। কারণ ওই সময় একটা জনপ্রিয় ধারাবাহিক ডিডি বাংলা বা ডিডি ন্যাশনালের পর্দায় আসতো রামায়ণ। তো ওই রামায়ণ দেখেই বাবার ইচ্ছা হয়েছিল যে রামায়ণের একটি শাড়ি জামদানি শাড়িতে করার। সে সময় গুগল ছিল না, ভালো ছবি কালেকশন হতো না, কিন্তু সেই সময় রামায়ণ সিরিয়ালটা ছবির ধারণাতে অনেক সুবিধা হয়েছিল। এছাড়াও আমাদের কবি কৃত্তিবাস বাংলা রামায়ণ যেহেতু রচনা করেছিলেন, তাই ওই সময় কৃত্তিবাসে যে এশিয়ার একমাত্র রামায়ণ লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে গিয়েও এই রামায়ণ নিয়ে একটু পড়াশুনো করতে হতো। মাঝে মধ্যেই বাবা এবং বাবার টিম যারা আঁকতেন, তারা মাঝে মধ্যেই ফুলিয়া কৃত্তিবাস লাইব্রেরির থেকে কিছু বই, কিছু নথি এইভাবে এনে সেখান থেকে কিছু ছবি পাওয়া গেল। ওইভাবে সেই ছবিগুলোকে আমাদের আর্টিস্টরা আঁকিয়ে, যারা তাঁতের ওপরে জামদানির কাজের ছবি আঁকায় তারাই আঁকিয়ে, সে সময় যারা আঁকিয়েছিল এবং একে একটা রূপ দেয়। এখানে ওই কৃত্তিবাসী রামায়ণকেই কয়েকটি মূল যে মূল যে অংশগুলো, যেগুলো আমরা খুব জেনে থাকি যে ঘটনাগুলো, সেরকম কিছু ঘটনাকে দুই পারে জামদানি কাজে ব্যবহার করা হয়েছে, জামদানি কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আর পুরো শাড়ির ভেতরে বুটি হিসাবে তীর ধনুক এইভাবে গেছে, এবং আঁচলে গিয়ে রাম রাবণের যুদ্ধ এবং শেষে সীতার পাতাল প্রবেশ, এটাই দেখানো হয়েছে। আর এই শাড়িটা হয়েছিল 1994 সাল থেকে শুরু হয়েছিল। তখন আমি একদমই ছোট, আমার একটু খুব সংক্ষেপে মনে পড়ে এই ব্যাপারগুলো। 2 বছর লেগেছিল বুনতে। একটা টিম কাজ করেছিল, তাঁত শিল্পীর টিম কাজ করেছিল। কাজটি করতে গিয়ে
বাবারা প্রথমের দিকে অনেকগুলো সমস্যায় পড়েছিল, ঠিকঠাক ম্যাচিংয়ের জন্য সুতো পাচ্ছিল না। শেষে নিজেরা সুতো ডাই করে করেছিল। কাজটি যখন হয়েছিল তখন সেটি সিল্কের উপরে হয়েছিল। আর এই কাজটি লিমকা বুক অফ রেকর্ডস 2014 সালে শিরোপা দিয়েছিল। ফার্স্ট মাইথোলজিক্যাল মানে কী বলবো, পৌরাণিক মহাকাব্যের ওপরে জামদানি শাড়িতে প্রথম কেউ ফুটিয়ে তুলেছে, এরকম ওদের ট্যাগলাইনটা ছিল। তো আমরা এই শাড়িটি অযোধ্যা রাম মন্দিরে দেওয়ার জন্য প্রস্তাব জানিয়েছি মন্দির কর্তৃপক্ষকে, এবং মন্দির কর্তৃপক্ষ থেকে আমাদেরকে ভীষণ আপ্যায়ন স্বরূপ আমাদের বলা হয়েছে 22-23 তারিখের পর যে কোনো দিন এসে মন্দিরে এই শাড়িটা প্রদান করে যেতে ওরা ওদের আর্কাইভে রাখার চেষ্টা করবে। তো আমরাও চাই এই শাড়িটা যদি রাম মন্দিরে প্রদর্শিত হয় তো আমাদের বাংলার তাঁত শিল্প, জামদানি শিল্পের একটা খুবই ভালো লাগা থাকবে, ভালো লাগা জড়িয়ে থাকবে রাম মন্দিরের সাথে। প্রতিচ্ছবি সংবাদ। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি.কে. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com।